আসসালামু আলাইকুম। যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তার দুই পাশে অর্থাৎ উত্তর পাশে একটা পুকুর, আবার এই রাস্তার দক্ষিণ পাশেও আমি যদি দেখাই, এটাও একটা পুকুর। দুই পুকুরের মাছ দিয়া এই রাস্তাটা সোজাসুজি কবরস্থানের দিকে চলে গেছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, রাস্তাটা গ্রামের ভিতরে যে স্টেশন থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা ধরে অনেকাংশে আইসা কবরস্থানের রাস্তা, অর্থাৎ আবু সালেক ভাই সাহেবের বাড়ি, যেটা আবু সালেক ভাই সাহেবের বাড়ি থেকে মানে বাড়ির সীমানাটা দিয়া পূর্ব দিকে এই রাস্তাটা, কবরস্থানের এই রাস্তাটা চলে আসছে। আমি ওই রাস্তাটায় দাঁড়িয়ে আছি। এখন যে মানুষগুলি যাচ্ছে, একটা পুরুষ আর একটা লোক এবং একটা বাচ্চা, এরা এই কবরস্থানের রাস্তার দিকে যাচ্ছে। এটা পূর্ব দিকে। আমি এখন হাঁটতেছি, আমার পিছনে পশ্চিম দিক, আমার সামনে হলো পূর্ব দিক, আর দক্ষিণ পাশে এটা একটা রাস্তা, এটাও একটা রাস্তা। এই রাস্তাটা অনেক দূর গেছে। সামনে আরেকটা কবরস্থান আছে, এটাও হলো পারিবারিক কবরস্থান, আর এটা সম্ভাব্য সরকারি রাস্তা। এটাও সরকারি রাস্তা, তবে এটা ইটের সনি। এই রাস্তাটা দিয়ে আগাইলে সোজা, এই রাস্তাটা অনেকটা অংশে সোজাসুজি রাস্তাটা। এ পাশে আরেকটা পুকুর আছে দক্ষিণ পাশে, এটা পুকুরটা শুকিয়ে গেছে। এখন জ্যৈষ্ঠ মাসের একটা আবহাওয়া চলতেছে। জ্যৈষ্ঠ মাস না, বসন্তকাল, অর্থাৎ ইংরেজি মাসে মার্চের 9 তারিখ। আজকে মার্চের 9 তারিখ পুকুরটা শুকিয়ে গেছে। এই পুকুরটার পর এই রাস্তাটা সোজা, আমরা যে রাস্তাটাতে আবু সালেক ভাই সাহেবের বাড়ি থেকে যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, পূর্ব দিকে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আইসা এই রাস্তার মাথায়, সোজাই বলতে গেলে রাস্তার মাথায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এই হলো রাস্তার মাথা। পশ্চিম পাশ, দক্ষিণ পাশটা, অর্থাৎ আমার হাতের ডান পাশটা যেটা, এটা একটা ভূমি, এটা একটা ভূমি ব্যক্তি মালিকানা। এটা এখনো কবরস্থানের আওতায় আসেনি। আর এইদিকে একটা সম্ভাব্য রাস্তা হতে পারে ওই বাড়িঘরগুলির জন্য। আইল হিসাবে দেখা যাচ্ছে এটা উত্তর দিক, সম্ভবত ওই বাড়িগুলির দিকে, দূরে যে বাড়িগুলি দেখা যাচ্ছে ওই বাড়িগুলি দিয়ে রাস্তাটা হতে পারে, সম্ভাব্য আর কি। আমি যদি একটু ঘুরিয়ে আমার ডান পাশে দেখি, তাহলে এই রাস্তার এখান থেকে যে সীমানাটা দেখা যাচ্ছে, এখানে এই ভূমিটা, এই যে ভূমিটা দেখা যাচ্ছে, এই ভূমিটা কবরস্থানের আওতায় আসেনি। এটার এক পাশ, অর্থাৎ এটা হলো উত্তর পাশ, আর এটা হলো দক্ষিণ পাশ। এই দক্ষিণ পাশ যেটা, এই সীমানা দিয়ে, এই সীমানাটা 10 ইঞ্চি ডালায় একটা সাইড ওয়াল আছে, দৃশ্যমান সাইড ওয়াল। এটা সামনের দিকে পূর্ব দিকে যে গেছে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে লম্বালম্বি। আর এটা হলো গুরুস্থানের জানাজার মাঠ, এটা হলো জানাজার মাঠ। আর দৃশ্যমান যে তাল গাছটা দেখা যাচ্ছে, এখানে তাল গাছের আশেপাশে হলো দাদির কবরস্থান।
দাদার কবরস্থান। দাদার কবরস্থান তার ঠিক 10 হাত বা 7 কাইক এখানে দুইটা বিদেশি গাছ দেখা যাচ্ছে, একটা বিদ্যুতের খুঁটিও দেখা যাচ্ছে। তাল গাছটা যদি আমরা সংকেত হিসেবে ধরে নেই, আর যদি বিদেশি গাছ যে দুইটা দেখা যাচ্ছে, বিদেশি গাছ দুইটা, এই দুইটা বিদেশি গাছ মূলত কবরস্থানের একটা আউটলাইন সীমানা। আর ঈদগাহ মাঠের যে জানাজা মাঠের যে সীমানাটা, এইটা এখানে নতুন করে গাছ কয়েকটা সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আমি যদি সারিটা এইভাবে দেখি, আমি সারিটা এখন দেখতেছি উত্তর দক্ষিণ লম্বালম্বি, মানে অর্থাৎ এটা হইল বাম পাশে জানাজার মাঠ, এটা হলো বাম জানাজার মাঠ। আর এই যে সারিটা যেটা দেখা যাচ্ছে মোটামুটি সোজা, গাছগুলি সারিবদ্ধভাবে আছে। তাল নারিকেল, ওখানে কাঁঠাল গাছ আছে সারিবদ্ধ। এটার পূর্ব পাশ অর্থাৎ ডান পাশটা, আমি এখন যেটা ডান দিকে যাচ্ছি, এই হলো দুটো বিদেশি গাছ, একটা আর দুটো, অর্থাৎ এই দুইটা বিদেশি গাছ। বিদেশি গাছ দুইটার ঠিক উত্তর পাশে যে গাছটা, এটা দেখবেন তাল গাছ। তাল গাছ থেকে সোজা পশ্চিমের যে গাছটা, বিদেশি গাছটা এটা, আর তার থেকে আমি যদি ক্যামেরাটা অন্যভাবে ঘোরাই, এখানে যে গাছ দুটো দেখা যাচ্ছে তাল গাছ আর হইল এই বিদেশি গাছ। তাল গাছ পাশাপাশি পশ্চিমে, ঠিক পশ্চিম, আর এই গাছটা। আর যেটা উত্তরে যে গাছটা আছে, এই গাছটার ঠিক পাশে এখানে একটা বিদ্যুতের খুঁটি আছে। খুঁটিটা আধা ডাব হলো কবরস্থানের একটা অংশের এক কোণ, অর্থাৎ এখানে এই বিদেশি গাছ আর যে নারকেল গাছ আর এই মধ্যের যে অংশটা, এটা হলো আমার মায়ের কবরস্থান।